আসসালামু আলাইকুম ভিউয়ার, আহসান বলছি আহসান টেক টিপস থেকে। আজকের এই ভিডিওতে আমরা দেখব এইচপি প্যাভিলিয়ন i7 11 জেনারেশন এই ল্যাপটপের বায়োস কীভাবে কনফিগার করতে হয়। পাশাপাশি এই ল্যাপটপে যদি আমরা উইন্ডোজ 11 সেট আপ করতে যাই তাহলে টিপিএম কীভাবে এনেবল করতে হয়, সমস্ত ব্যাপারগুলো এখন আমরা দেখব। তো এইচপি প্যাভিলিয়ন সিরিজের এই ল্যাপটপের যদি আমরা ইন্টার সেট আপে যেতে চাই সেক্ষেত্রে কিবোর্ড থেকে আমাদের এসকেপ কিটি প্রেস করতে হবে, অথবা আমরা যদি চাই কিবোর্ডের যে F10 কিটি আছে তার মাধ্যমেও আমরা ইন্টার সেটআপে যেতে পারবো। ঠিক আছে, তো আপনার ল্যাপটপ যদি অফ অবস্থায় থাকে তাহলে অন করে নিতে হবে এবং পাওয়ার বাটন প্রেস করার পরেই আমরা এসকেপ কিটি প্রেস করব। ঠিক আছে, আর যদি অন করা থাকে সেক্ষেত্রে সিম্পলি আমাদের ল্যাপটপটিকে রিস্টার্ট করতে হবে। তো আমি আমার ল্যাপটপটিকে রিস্টার্ট করি। ল্যাপটপটি রিস্টার্ট হচ্ছে। এখন আমরা আসবো আমাদের কিবোর্ডের দিকে। এখন এসকেপ কিটি প্রেস করব। এটি হচ্ছে এসকেপ কি, আমরা প্রেস করব। তাহলে লক্ষ্য করুন আমরা স্টার্ট আপ মেনু দেখতে পাচ্ছি। F1 এ যদি প্রেস করা হয় তাহলে সিস্টেম ইনফরমেশন জানতে পারবো। F2 এ যদি প্রেস করা হয় সিস্টেম ডায়াগনস্টিক্স আমরা দেখতে পাচ্ছি। F9 এ আছে বুট মেনু, অর্থাৎ যখন বায়োস সেটআপের পরে আমরা যদি সিডি থেকে অথবা বুটেবল কোনো মিডিয়া থেকে বা ফ্ল্যাশ ড্রাইভ বা পেন ড্রাইভ থেকে যদি উইন্ডোজ সেট আপ করতে যাই সেক্ষেত্রে অবশ্যই F9 প্রেস করে সেটি সিলেক্ট করে দিতে হবে। ঠিক আছে, আর F10 এ হচ্ছে বায়োস সেট আপ, F11তে সিস্টেম রিকভারি, এবং যদি এন্টার প্রেস করা হয় তাহলে দেখুন কন্টিনিউ স্টার্ট আপ দেখা যাচ্ছে। তার মানে হলো এই অবস্থায় যদি এন্টার কি প্রেস করা হয় তাহলে আমাদের হার্ড ডিস্ক থেকে উইন্ডোজটি রান করবে। তো আমরা যেহেতু বায়োস সেট আপ দেখবো, সো এখন আমাদের প্রেস করতে হবে F10 কিটি। তো আমরা প্রেস করি। তো এটি হচ্ছে F10 কি, আমরা এখন প্রেস করব। তাহলে এই ল্যাপটপের মেইন যে বায়োসের স্ক্রিন রয়েছে, বায়োস সেটআপ ইউটিলিটি, সেখানে আমরা আসতে পারবো। ঠিক আছে, এখন উপরে যে ট্যাবগুলো রয়েছে এখানে দেখুন অনেকগুলো ট্যাব দেখা যাচ্ছে। প্রথমে মেইন ট্যাব, সিকিউরিটি রয়েছে, এরপরে কনফিগারেশন রয়েছে, এরপরে বুট অপশনস এবং হচ্ছে এক্সিট। প্রথমে আমরা চলে আসি মেইন ট্যাবে। মেইন ট্যাবে মূলত সিস্টেমের যাবতীয় ইনফরমেশনগুলো, বেসিক ইনফরমেশনগুলো দেওয়া থাকে এবং ডেট টাইমের ব্যাপারটা আমরা এখান থেকে সেট করে দিতে পারবো। ঠিক আছে, এবং ল্যাপটপের যে মডেলটি রয়েছে সেটিও কিন্তু আমরা এখানেই দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখানে কত র্যাম ইনস্টল করা আছে, প্রসেসর টাইপ কি, সব ব্যাপারগুলো কিন্তু দেখা যাচ্ছে। তো দেখুন প্রসেসর টাইপের এখানে আমরা দেখতে পাচ্ছি 11 জেনারেশন i7, এবং এখানে র্যাম আছে টোটাল 16 GB। ঠিক আছে, তো এখানে তেমন কোনো কাজ আমাদের নেই, আমরা পরবর্তী যে ট্যাবটি রয়েছে সেখানে আসতে পারি। পরবর্তী ট্যাব হচ্ছে সিকিউরিটি। সিকিউরিটি ট্যাবে আমরা প্রথমেই অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড দেখতে পাচ্ছি। এখানে ক্লিয়ার করা আছে, ক্লিয়ারে থাকবে। পাওয়ার অন পাসওয়ার্ড ক্লিয়ার করে রাখতে হবে। টিপিএম ডিভাইস অ্যাভেলেবেল আছে, তো সেক্ষেত্রে আমরা টিপিএম যদি উইন্ডোজ 11 সেট আপ করতে যাই তাহলে এখানে এন্টার কি প্রেস করতে হবে। তাহলে অ্যাভেলেবেল এবং হিডেন দেখা যাচ্ছে, তো এখান থেকে অবশ্যই অ্যাভেলেবেল সিলেক্ট করে রাখতে হবে। তো এখানে মেনুটি পাওয়ার জন্য জাস্ট আমরা সিলেক্ট করে এন্টার কি প্রেস করব, তাহলে মেনু চলে আসবে এবং পরবর্তীতে আমাদের ওই যে আপ এবং ডাউন কিটি প্রেস করতে হবে। ঠিক আছে, ঠিক এইভাবে আমরা সিলেক্ট করতে পারবো। তো যেহেতু আমার সিলেক্ট করা আছে, সো আমি এসকেপ কি প্রেস করে বের হয়ে যাচ্ছে। নিচে দেখুন টিপিএম স্ট্রেট রয়েছে। টিপিএম স্ট্রেটে এখানে এনেবল করা আছে। আমরা যদি এখান থেকে ডিসেবল করতে চাই তাহলে এন্টার কিটি প্রেস করে ডিসেবল সিলেক্ট করে এন্টার কিটি প্রেস করতে হবে। ঠিক আছে, তো যেহেতু আমি উইন্ডোজ 11 সেট আপ করবো, সো আমার এখানে অবশ্যই এনেবল রাখতে হবে। আর এখানে তেমন কিছু চেঞ্জ করার দরকার নেই। আমরা চলে আসবো কনফিগারেশনে। কনফিগারেশন আসার পরে প্রথমে ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে। ভার্চুয়ালাইজেশন টেকনোলজি এনেবল রাখতে হবে। যদি এটা এনেবল না রাখা হয় তাহলে আমরা বিভিন্ন ভিএমওয়ার অর্কেস্ট্রেশন, ভার্চুয়াল যে বক্সগুলো রয়েছে অর্থাৎ ওরাকল ভার্চুয়াল বক্স, সেগুলোতে কিন্তু আমরা উইন্ডোজ সেট আপ করতে পারবো না। ঠিক আছে, তার জন্য অবশ্যই আমার এখান থেকে এই ভার্চুয়ালাইজেশন টেকনোলজি সিলেক্ট করে দিতে হবে। হাইপার থ্রেডিং রয়েছে এবং আরও আনুষঙ্গিক ব্যাপারগুলো দেখা যাচ্ছে। তো এখান থেকে আমরা বের হয়ে আসি। এরপরে বুট অপশন রয়েছে। বুট অপশনের এখানে প্রথমে দেখুন ইউএসবি বুট, এটি অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। যদি এখানে সিলেক্ট করে এন্টার কিটি প্রেস করা হয় ডিসেবল এনেবল দেখা যাচ্ছে, তো অবশ্যই এখান থেকে ওই এনেবল করে রাখতে হবে। আদারওয়াইজ কিন্তু ইউএসবি যে ড্রাইভগুলো রয়েছে সেগুলো কিন্তু সাপোর্ট করবে না। ঠিক আছে, নেটওয়ার্ক বুট এটি অবশ্যই ডিসেবল রাখতে হবে, কারণ নেটওয়ার্কের মাধ্যমে সাধারণত আমরা ওয়েব সেট আপ করে থাকি না। ওয়েব সেট আপ করা যায় কিন্তু সেটা অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার। ঠিক আছে, এবং নেটওয়ার্ক বুট প্রোটোকল এখানে ওই যে আইপি ভার্সন 4, 6 UEFI। ঠিক আছে, তো এটি থাকবে। সোর্স বুট এনেবল করে রাখতে হবে।
এবং ইউএফআই বুট অর্ডারের এখানে ওএস বুট ম্যানেজার, অর্থাৎ পিসি রান হওয়ার সাথে সাথে এই ওএস বুট ম্যানেজারটি রান করে। এরপরে আমরা যদি চাই এখানে এই অর্ডারকে চেঞ্জ করার জন্য, সেক্ষেত্রে জাস্ট ধরা যাক আমার এখন ইউএসবি প্লাস ড্রাইভ করা দরকার, সিলেক্ট করে কিবোর্ডের যে F5 এবং 6 কিটি রয়েছে সেটি আমরা প্রেস করব, ঠিক আছে। তাহলে প্লাস ড্রাইভ আমরা দেখতে পাচ্ছি নিচে চলে আসলো। আমরা F6 কিটি প্রেস করি তাহলে উপরে যাবে, ঠিক আছে, উপরে চলে আসলো। তাহলে এখান থেকে আমরা যে বুট অপশন রয়েছে বা ইউএফআই বুট অর্ডার রয়েছে সেটি আমরা ঠিক এভাবে চেঞ্জ করে নিব, ঠিক আছে। এবং পরবর্তীতে আরেকটি ট্যাব আমরা দেখতে পাচ্ছি, সেটি হলো এক্সিট। এখানে সেভ চেঞ্জেস অ্যান্ড এক্সিট রয়েছে, তার মানে হলো যা কিছু সেটিংস পরিবর্তন করা হয়েছে সেগুলো সমেত যদি সেভ করতে চাই তাহলে এই অপশন। আর ইগনোর চেঞ্জেস অ্যান্ড এক্সিট রয়েছে, যা কিছু আমরা চেঞ্জ করেছি সেগুলোকে যদি ইগনোর করে বের হতে চাই তাহলে এই অপশন। আর লোড সেট আপ ডিফল্টস হচ্ছে এই এইচপি কোম্পানি তৈরি করার সময় যেভাবে বায়োসকে সেট আপ করে রেখেছে ঠিক সেভাবে রাখতে চাইলে এই লোড সেট আপ ডিফল্টসে সিলেক্ট করে আমাদের এন্টার কিটি প্রেস করতে হবে, ঠিক আছে। তো যেহেতু আমরা চেঞ্জ করলাম, সো উপরের অপশনটি সিলেক্ট করে আমরা এন্টার কিটি প্রেস করব। তাহলে এই যে সেভ চেঞ্জেস অ্যান্ড এক্সিট একটি পপ আপ মেসেজ ডিসপ্লে হচ্ছে, ইয়েস করতে হবে। তাহলে আমাদের সিস্টেমটি নতুনভাবে বুট হবে, ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা যদি ফ্ল্যাশ ড্রাইভের মাধ্যমে এখন উইন্ডোজ সেট আপ করতে আসতাম তাহলে অবশ্যই কিন্তু F9 কিটি আমাদের প্রেস করতে হতো, ঠিক আছে। তো আমরা যেহেতু হার্ড ডিস্ক থেকে রান করাচ্ছি, সো অটোমেটিকলি হার্ড ডিস্ক থেকে কিন্তু রান প্রসেস কিন্তু কমপ্লিট করতেছে। তাহলে ভিউয়ার, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি দেখিয়েছি এইচপি প্যাভিলিয়ন i7 11 জেনারেশন এই ল্যাপটপের বায়োস কীভাবে সেট আপ করতে হয়। আই হোপ এটা আমাদের সবারই কাজে লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করতে পারেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।